कुछ तो गड़बड़ है दया, इसको लैब में भेजो, ডিএনএ টেস্ট করবাও, ডক্টর সালুকে কে পাস ভেজো। তো আজকের ক্লাসের মধ্যে আমরা ডিএনএ কি হয়, ডিএনএ কোথায় পাওয়া যায়, একটা চুল থেকে এক বিন্দু রক্ত থেকে কিভাবে ডিএনএ টেস্ট করা যায় এবং তার সঙ্গে ডিএনএ এবং আরএনএ এর পুরো গঠন আমরা দেখব। সেখান থেকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ডিএনএ আরএনএ। দেখো, যে কোনো জীবেদের দেহ অসংখ্য কোষ নিয়ে তৈরি হয়, এটা তো আমরা জানি যে জীব দেহ, সেটা উদ্ভিদ দেহ হোক, সেটা প্রাণী দেহ হোক, সেটা কোনো অণুজীব হোক, ভাইরাস ব্যাকটেরিয়া যাই হোক না কেন, প্রত্যেকটা জীব দেহ অসংখ্য কোষ নিয়ে তৈরি হয় এবং এই কোষের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে যাকে আমরা কোষের মস্তিষ্ক বলছি। আর এই নিউক্লিয়াসের মধ্যে একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকা নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, কিন্তু যখন এদের কোষ বিভাজন ঘটে, যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, তখন এই নিউক্লিয় জালিকাগুলো জোড়ায় জোড়ায় চলে আসে, জোড়ায় জোড়ায় চলে আসছে। এবং এই জোড়ায় জোড়ায় যে নিউক্লিয় জালিকাগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে আমরা বলছি ক্রোমোজোম। মনে রাখবে, মানুষের প্রত্যেকটা কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। হ্যাঁ স্যার, 23 জোড়া, একদম 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায় এবং এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাওয়া যায়। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ পাওয়া যাচ্ছে। তাহলে দুটো ক্রোমোজোম আছে জোড়ায়, দুখানা ডিএনএ রয়েছে। এবার ডিএনএ আবার দ্বিতন্ত্রী হয়, তার গঠন কি হয় আমরা আস্তে আস্তে আসবো। তাহলে এইটুকুনি আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে নিউক্লিয় জালিকা আছে। এই নিউক্লিয় জালিকা জোড়ায় জোড়ায় যখন অবস্থান করছে তখন ক্রোমোজোম আকারে অবস্থান করছে। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা করে ডিএনএ পাওয়া যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ এবং এই ডিএনএর মধ্যে জিন পাওয়া যাচ্ছে। এই জিনকে আমরা বলি বংশগতির ধারক এবং বাহক। জিনকে কি বলি? বংশগতির ধারক এবং বাহক। এই ছবিটা দেখলে বুঝতে পারবে কোষ রয়েছে, কোষের ভেতরে নিউক্লিয়াস রয়েছে, আর নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় জালিকা থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতর রয়েছে ডিএনএ, আর ডিএনএর ভেতর রয়েছে বাবা আমাদের জিন। তাহলে জিনকে আমরা বংশগতির ধারক বা বাহক বলি। যদি পরীক্ষায় জিন অপশানে না থাকে তখন তোমাকে ডিএনএ অপশানে দেবে, কারণ ডিএনএর মধ্যেই জিন আছে। হয়তো অপশানে ডিএনএ দিল না, জিনও দিল না, বংশগতির ধারক বাহক, তখন তোমার ক্রোমোজোম দেবে। ক্রোমোজোমকে বংশগতির ধারক বাহক অপশান অনুযায়ী তোমাকে করতে হবে। মনে রাখবে, প্রতিটা ডিএনএ, এক একটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ আছে এবং প্রতিটা ডিএনএর এক একটা প্যাচের দৈর্ঘ্য 3.34 অ্যাংস্ট্রম। 3.34 অ্যাংস্ট্রম হয় এক একটা ডিএনএর প্যাচের দৈর্ঘ্য এবং প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা করে ডিএনএ পাওয়া যায় এবং প্রত্যেকটা ডিএনএ প্রায় 8 থেকে 10টা প্যাচ নিয়ে তৈরি হয়। দেখতে পাচ্ছ এক একটা প্যাচ রয়েছে এরকমভাবে, এরকম করে একটা প্যাচ রয়েছে। তাহলে এই এক একটা প্যাচের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3.34 অ্যাংস্ট্রমের মতো হচ্ছে। ক্লিয়ার? এবারে এই ক্রোমোজোমের বেশিরভাগ অংশ জুড়ে ডিএনএ রয়েছে। স্যার, কত শতাংশ অংশ জুড়ে ডিএনএ পাওয়া যাচ্ছে? মনে রাখবে 40%। এই ক্রোমোজোমের মধ্যে, প্রতিটা ক্রোমোজোমের মধ্যে প্রায় 40%ই ডিএনএ আছে। বাদ বাকি অন্যান্য প্রোটিন টোটিন হাড্ডাবাড্ডা জিনিসপত্র রয়েছে, কিন্তু 40% হচ্ছে তোমার ডিএনএ পাওয়া যাচ্ছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। তাহলে বুঝতে পারছো কিভাবে একটা চুলের কোষ থেকে, একটা নখের কোষ থেকে, এক বিন্দু রক্ত থেকে কিভাবে ডিএনএ টেস্ট করা যাচ্ছে। কারণ প্রত্যেকটা কোষের মধ্যেই ডিএনএ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা কোষ থাকবে, সেখানে নিউক্লিয়াস থাকবে, সেখানে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় জালিকা থাকবে, ক্রোমোজোম থাকবে, ডিএনএ থাকবে, জিন থাকবে। তাহলে একটা কোষ দরকার পড়ে ডিএনএ টেস্ট করার জন্য এবং সেই ডিএনএ থেকে আমরা পাচ্ছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয় ল্যাবের মধ্যে, যেখান থেকে বলা যায় তার বংশগত পরিচয় পাওয়া যায়। এই জন্য ডিএনএ কে, জিনকে, ক্রোমোজোমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। কি কি প্রশ্ন দিয়েছে একবার দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন এখানে এসএসসি এমটিএস পরীক্ষায় দিয়েছে, বলেছে বংশগতির ধারক এবং বাহক কাকে বলা হয়। দেখো অপশনে কি কি দেওয়া আছে, মেসোজোম, পলিজোম, ক্রোমোজোম, রাইবোজোম। কি উত্তর হবে? ক্রোমোজোম হবে। ক্রোমোজোম যদি অপশনে না থাকতো তাহলে জিন দিয়ে দিত, যদি জিন অপশনে না থাকতো তাহলে ডিএনএ দিয়ে দিত। তিনটের মধ্যে একটা তোমাকে অপশনে থাকবেই থাকবে। নেক্সট প্রশ্নে চলে এসো। দেখো আরআরবি এনটিপিসি পরীক্ষায় দিয়েছে একটা প্রশ্ন, ক্রোমোজোমে ডিএনএ এর মাত্রা কত? ডিএনএ কত পার্সেন্টেজে রয়েছে? আমি একটু আগেই বললাম ডিএনএ 40%-এর মতো রয়েছে। অপশন নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, প্রতিটা ক্রোমোজোমে ডিএনএ অণু কতগুলো করে আছে? প্রত্যেকটা ক্রোমোজোমে ডিএনএ একটা করেই আছে এবং এরকম প্যাঁচালো অবস্থায় রয়েছে, দ্বিতন্ত্রী আকারে রয়েছে। প্রত্যেকটা প্যাঁচের দৈর্ঘ্য আমি একটু আগেই বলেছি 3.34 অ্যাংস্ট্রম। এটাও মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট চলে এসে এবারে আমরা দেখব এই ডিএনএ অ্যাকচুয়ালি কি।
ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে এটা একটা নিউক্লিক অ্যাসিড, একদম এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আবার দু রকম হয়, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আরএনএ মানে কি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ফুল ফর্মও ডাইরেক্টলি পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি রাইবো এই কথাটা এসছে কি করে? এই কথাটা এসেছে শর্করা থেকে। এই ডিঅক্সি রাইবোজ শর্করা রয়েছে, এর মধ্যে কি আছে বাবা? ডিঅক্সি রাইবোজ শর্করা রয়েছে, এর জন্য একে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি আমরা, ঠিক আছে। আর এখানে পাওয়া যাচ্ছে শুধু রাইবোজ শর্করা, শুধু রাইবোজ শর্করা পাওয়া যাচ্ছে, তাই জন্য একে বলছি আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এর ভেতরে যে শর্করা আছে তার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, আর আরএনএ এর ভেতর যে শর্করা আছে তার নাম হচ্ছে রাইবোজ শর্করা, পরীক্ষায় দেবে, ইম্পর্টেন্ট। তাহলে নিউক্লিক অ্যাসিড পেয়ে গেলাম, দু রকম হয়, ডিএনএ আরএনএ। ডিএনএ আরএনএ সম্পর্কে বাদবাকি তথ্য আমি বলছি, তার আগে একটু জেনে নাও আরএনএ এর আবার বিভিন্ন ভাগ রয়েছে, একটা জেনেটিক আরএনএ, একটা নন জেনেটিক আরএনএ। এই নন জেনেটিকের মধ্যে আবার তিন রকম ভাগ পাওয়া যায়, একটা এমআরএনএ, একটা আরআরএনএ এবং একটা হচ্ছে টিআরএনএ। চলো এবার দেখে নিই এই নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হচ্ছে। দেখো নিউক্লিক অ্যাসিড অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি হচ্ছে। নিউক্লিওটাইড মনে করো যেরকম ভাবে আমাদের পিভিসি পড়েছো তোমরা, পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইডের মধ্যে কি আছে? অনেকগুলো ভিনাইল ক্লোরাইড মিলে মিলে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হচ্ছে। বা তুমি মনে করো পলিথিন, যাকে আমরা বলি প্লাস্টিক পলিথিন বলি, সে তার নাম হচ্ছে পলিইথিলিন। তাহলে অনেকগুলো ইথিলিন জুড়ে 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 কি তৈরি হয়? পলিথিন তৈরি হয় বা পলিইথিলিন তৈরি হয়। সেরকমভাবেই অনেকগুলো নিউক্লিওটাইড জুড়ে 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 নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই নিউক্লিক অ্যাসিড দু রকম, ডিএনএ আরএনএ তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটু কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কম্পোজিশন চেঞ্জ করে ডিএনএ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কম্পোজিশন চেঞ্জ করে আরএনএ তৈরি করছে। তাহলে এই নিউক্লিক অ্যাসিডের একক আমরা কাকে বলবো? নিউক্লিক অ্যাসিডের একক আমরা নিউক্লিওটাইডকে বলবো। এই নিউক্লিওটাইডের মধ্যে কি কি রয়েছে? দেখো নিউক্লিওটাইডের মধ্যে তিন রকম জিনিসপত্র আছে, তিন রকম মাল মেটেরিয়াল আছে। একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, N2 বেস নাইট্রোজেন ক্ষারক রয়েছে। কি কি রয়েছে? নাইট্রোজেন ক্ষারকের মধ্যে আছে একটা পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। একটা হচ্ছে পিউরিন বেস রয়েছে, একটা হচ্ছে পিরিমিডিন বেস রয়েছে, ঠিক আছে বাবা। এই পিউরিন বেস আবার দু রকম হয়, অ্যাডেনিন হয় আর গুয়ানিন হয়। অ্যাডেনিন গুয়ানিন এই দুটো পিউরিন বেস আছে, এটা ডিএনএ এর মধ্যেও পাওয়া যাবে, আরএনএ এর মধ্যেও পাওয়া যাবে। আর পিরিমিডিন বেসের মধ্যে কি কি আছে? সাইটোসিন আছে, ইউরাসিল আছে, থাইমিন আছে। সাইটোসিনও ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যাবে, কিন্তু ইউরাসিল শুধুমাত্র আরএনএ এর মধ্যে পাওয়া যাবে, ডিএনএ এর মধ্যে পাওয়া যাবে না। তাহলে ডিএনএ এর মধ্যে ইউরাসিল পাওয়া যাচ্ছে না, আরএনএ এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর থাইমিন এ হচ্ছে তোমার শুধু ডিএনএ তে থাকবে, আরএনএ তে থাকবে না। তাহলে এই হচ্ছে তোমার আমাদের নাইট্রোজেন বেস, যেগুলো হচ্ছে তোমার ডিএনএ আরএনএ এর মধ্যে রয়েছে। এবারে আর কি রয়েছে স্যার? আর রয়েছে এখানে নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগার। ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ আর আরএনএ এর মধ্যে রাইবোজ। দেখো লেখা আছে এখানে রাইবোজ হচ্ছে আরএনএ এর মধ্যে আর ডিঅক্সি রাইবোজ এটা হচ্ছে ডিএনএ এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে তোমার কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। যদি ডিএনএ তৈরি করে অনেকগুলো নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে, প্লাস অ্যাডেনিন গুয়ানিন থাকবে, সাইটোসিন ইউরাসিল থাকবে, তখন ওই আরএনএ তৈরি করবে। আবার কোনো নিউক্লিওটাইড যেখানে কিনা অ্যাডেনিন গুয়ানিন পাওয়া যাবে, সাইটোসিন পাওয়া যাবে আর থাইমিন পাওয়া যাবে, তার সঙ্গে ডিঅক্সি রাইবোজ শর্করা পাওয়া যাবে, সে বেটা তখন আবার ডিএনএ তৈরি করবে। তাহলে অনেকগুলো এরকমভাবে কম্পোজিশন মিলিয়ে কোনো কোনো কম্পোজিশনের ক্ষেত্রে ডিএনএ তৈরি করবে, কোনো কোনো কম্পোজিশনে ও হচ্ছে তোমার আরএনএ তৈরি করবে। অ্যাকচুয়ালি সবগুলোই হচ্ছে নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড অণু মিলে 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 আমাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ তৈরি করবে। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস পাওয়া যায় এখানে, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড ডিএনএ এর মধ্যেও থাকবে, আরএনএ এর মধ্যেও থাকবে। আশা করছি এই চার্টটা তোমরা বুঝতে পারলে। না বুঝতে পারলে আরেকবার তোমরা দেখে নেবে। তাহলে এই পুরো হচ্ছে নিউক্লিওটাইডের চার্ট, একবার তুমি স্ক্রিনশট এখান থেকে তুলে নিতে পারো। আমরা পরের কোশ্চেনে চলে আসবো, যেগুলো বললাম এখানে লেখা আছে। আর নিউক্লিওটাইডই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডের একক। নেক্সট কোশ্চেন চলে আসো। আর এই নিউক্লিওটাইডই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একক, কারণ অনেকগুলো নিউক্লিওটাইড মিলে মিলে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। চলো তাহলে ডিএনএ আমরা বললাম এটা একটা নিউক্লিক অ্যাসিড, একটা নিউক্লিক অ্যাসিড। এর মধ্যে কি আছে? পেন্টোজ শর্করা আছে। কিরকম পেন্টোজ শর্করা আছে? ডিঅক্সি রাইবোজ পেন্টোজ শর্করা আছে। এর ফুল ফর্ম পরীক্ষা দিতে পারে, এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, মনে রাখবে। এর মধ্যে কি কি নাইট্রোজেন সুগার আছে, কি কি নাইট্রোজেন বেস পাওয়া যাচ্ছে এবং কিভাবে অবস্থান করছে তার মধ্যে আমরা আসবো এর পরে আস্তে আস্তে।
আরএনএ, আরএনএর মধ্যে পেন্টোজ শর্করা পাওয়া যাচ্ছে, রাইবোজ জাতীয় পেন্টোজ শর্করা পাওয়া যাচ্ছে। এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং কিরকম নাইট্রোজেন বেস রয়েছে, তারা কিভাবে অবস্থান করছে, সেগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে আসবো। তার আগে কিছু কোশ্চেন আমরা এখানে দেখে নিই। দেখো, ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, এইসব প্রশ্ন পরীক্ষা আসলে পারে। যে ছেড়ে আসবে সে হচ্ছে অভাগা। ঠিক আছে, চলো, ডিএনএ সম্পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, আরএনএ এর পুরো নাম কি? আরএনএ এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন খুঁজবে, 2 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। কিন্তু তাড়াহুড়ো করে পরীক্ষার হলে ভুল করে দিয়ে আসবে না। অনেক ছেলেগুলো থাকে যে অপশনগুলো একই লাগে। এ দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড দেওয়া আছে এখানে, আর এখানে রাইবো নিউরো অ্যাসিড দেওয়া আছে। হয়তো ভুল করে তুমি তাড়াহুড়ো করে অপশন সিতে ক্লিক করে দিলে, তাহলে 1 নাম্বার মাইনাস তো হবেই হবে, তার সঙ্গে নেগেটিভ আবার 1/3 মাইনাস হয়ে যাবে। তাহলে এই সমস্তগুলো একদম ঠিক করতে হবে। ডিএনএ আরএনএ এর গঠনগত এককের নাম কি? ডিএনএ আরএনএ এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এর একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, অপশন নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে এসো। আরএনএ তে কোন শর্করা থাকে? জলের দরে ফলের রস। কোন সুগার থাকে? না, রাইবোজ থাকে। ডিএনএ তে কোন সুগার পাওয়া যাচ্ছে? ডিঅক্সি রাইবোজ পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রতিটা রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অণু কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হচ্ছে? অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে। নিউক্লিওটাইড মাথার মধ্যে পুরো সেটে যাবে। পুরো ক্লাস করলে ডিএনএ আরএনএ থেকে একটা কোশ্চেন তোমার ক্লাসের বাইরে বেরোবে না। এরকম ভাবে প্রত্যেকটা টপিক যদি ভালো করে পড়তে হয়, সায়েন্সের যদি প্রত্যেকটা পার্ট তোমাকে পড়তে হয়, তাহলে যুক্ত হতে হবে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। ইও স্টাডি অ্যাপের মধ্যে সায়েন্সকে তোমাকে এমন ভাবে করিয়ে দেবো, গ্যারান্টি সহকারে তোমাকে বলছি, অল ইন্ডিয়াতে যতগুলো এমসিকিউ লেভেলের পরীক্ষা আছে, একটা কোশ্চেন আমার ক্লাসের বাইরে থেকে বেরোবে না। তো অবশ্যই আগামী দিনে যদি প্রিপারেশন নিতে চাও, ভালো করে পড়তে চাও, কনসেপ্ট সহকারে পড়তে চাও, ইও স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাও। গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ। বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তুমি কল করে নেবে। তো চলে আসি আমাদের পরের পয়েন্টে, পরের কনসেপ্টে। নিউক্লিক অ্যাসিড দুরকম, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এর মধ্যে 1 নম্বর পাওয়া যাচ্ছে কি বাবা? 1 নম্বর পাওয়া যাচ্ছে হচ্ছে পেন্টোজ শর্করা, যেটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ জাতীয় পেন্টোজ শর্করা। আর পাওয়া যাচ্ছে কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড ডিএনএ আরএনএ দুটোর মধ্যেই পাওয়া যাচ্ছে। এবারে এর মধ্যে নাইট্রোজেন বেস আলাদা আলাদা পাওয়া যাচ্ছে। নাইট্রোজেন বেস কি কি পাওয়া যাচ্ছে স্যার? এখানে নাইট্রোজেন বেস পাওয়া যাচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে এজি, ঠিক আছে, এজি মনে রাখবে, অ্যাডেনিন, গুয়ানিন। আর সাইটোসিন এবং হচ্ছে থাইমিন, ঠিক আছে, এজিসিটি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এটা হচ্ছে তোমার এর নাইট্রোজেন বেসের নাম। এই দুটো বেসকে বলা হচ্ছে পিউরিন বেস, পিউরিন। আর এই দুটো বেসকে বলা হচ্ছে পিরিমিডিন বেস। পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে, অ্যান্সার করতে হবে। এই দুটো বেসকে কি বলা হচ্ছে বাবা? পিরিমিডিন বেস। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, আর সাইটোসিন, থাইমিন হচ্ছে তোমার পিরিমিডিন বেস। এবারে এই দুটো কেমনভাবে অবস্থান করে একবার দেখো। এই দুটো অবস্থান করে এরকমভাবে যে এর সঙ্গে কি অবস্থান করছে? টি অবস্থান করছে। এর সঙ্গে দেখো টি, মানে অ্যাডেনিনের সঙ্গে অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন ক্ষারের নাম হচ্ছে থাইমিন। পরীক্ষার সময় গুলিয়ে ফেলে ছেলেপিলে যে অ্যাডেনিনের সঙ্গে কি অবস্থান করছে? অ্যাডেনিনের সঙ্গে অ্যাডেনিন, গুয়ানিন করে দেয়, গুয়ানিন হবে না। অ্যাডেনিনের সঙ্গে হচ্ছে থাইমিন অবস্থান করছে। এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধনই আছে। কি আছে? দুটো হাইড্রোজেন বন্ধনই আছে, ঠিক আছে। এবং সাইটোসিনের সঙ্গে কি অবস্থান করছে? না গুয়ানিন, বা গুয়ানিনের সঙ্গে কি অবস্থান করছে? না সাইটোসিন। এখানে দেখো 3টে হাইড্রোজেন বন্ধনই রয়েছে, 3টে। তাহলে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত রয়েছে। এরকম ভাবে দ্বিতন্ত্রী আকারে এরকমভাবে মইয়ের মতো অবস্থান করছে ডিএনএ। এবং এই ডিএনএ এর কতগুলো প্যাঁচ পাওয়া যাচ্ছে এরকমভাবে? এই প্যাঁচ পাওয়া যাচ্ছে প্রায় 8 থেকে 10টা প্যাঁচ পাওয়া যাচ্ছে। প্রতিটা প্যাঁচের দৈর্ঘ্য বলে দিয়েছি, ঠিক আছে, 3.34 অ্যাংস্ট্রম। এবং এই যে মডেল, এটা প্রথম তৈরি করেছিলেন ডিএনএ এর বলা হয় দ্বিতন্ত্রী মডেল। এটা তৈরি করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, নাম লেখা আছে ওয়াটসন এবং ক্রিক। প্রথম হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল তৈরি করেছিলেন। কি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় দিয়েছে সেগুলো আমরা দেখবো। তার আগে ডিএনএ এর কাজ একবার তোমাদের চোখ বুলিয়ে নিই। দেখো, ডিএনএ এর কাজ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায়, চারিত্রিক বৈশিষ্ট্য বয়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং কোষীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করছে, তার সঙ্গে আরএনএ আর প্রোটিন সংশ্লেষ করছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়? বলে হ্যাঁ স্যার তৈরি হয়। বললাম হ্যাঁ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ যে তৈরি হচ্ছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন।
পরীক্ষায় দেয় ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম কি? ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে বা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে আরেকটা আছে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে রেপ্লিকেশন। এই তিনটে মনে রাখবে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। এবং এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি ডগমা? সেন্ট্রাল ডগমা। মনে রাখবে এই তিনটে প্রক্রিয়াকে একসঙ্গে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ক্লিয়ার? তো চলো আমরা কি কি কোশ্চেন দিয়েছি এখান থেকে জেনে নিই। দেখো সেন্ট্রাল ডগমা লেখা আছে, একবার এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো আরআরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে, ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তার নাম কি? ডিএনএর মধ্যে কোনটা পাওয়া যায় না? ডিএনএর মধ্যে পাওয়া যায় না কোনটা? এজিসিটি। এজিসিটি পাওয়া যায়, তাহলে পাওয়া যাচ্ছে এ অ্যাডেনিন, গুয়ানিন, সি সাইটোসিন, থাইমিন। তাহলে পাওয়া যাচ্ছে না কোনটা? ইউরাসিল। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ডিএনএর পিরিমিডিন বেসগুলো কোনগুলো? কি কি বললাম পাওয়া যায়? এজি, এটা হচ্ছে পিউরিন, আর সিটি হচ্ছে পিরিমিডিন। এটা হচ্ছে পিউরিন বাবা, আর এটা হচ্ছে তোমার পিরিমিডিন। ঠিক আছে, পিরিমিডিন। তাহলে সিটি, সিটি হচ্ছে তোমার পিরিমিডিন। তাহলে ডিএনএর পিরিমিডিন বেসগুলোর নাম কি কি? সি হচ্ছে সাইটোসিন, আর টি হচ্ছে থাইমিন। তাহলে সাইটোসিন, থাইমিন, অপশন ডি আমার এখানে সঠিক উত্তর। এরকম ভাবে মাথার মধ্যে পুরো সেটা নেবে, ক্লাস ভালো করে করো, এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কিন্তু দেবে। নেক্সট প্রশ্ন, ডিএনএর পর্যায়ক্রমিক প্রক্রিয়া কে আবিষ্কার করেন? একদম জলের দরে ফলের রসের মতো কোশ্চেন। এটা আমি তোমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করতে বলবো। এইচডব্লিউ দিলুম, কমেন্ট বক্সে তোমরা আমাকে বলবে যে এই প্রক্রিয়া ডিএনএর যে পর্যায়ক্রমিক বা ডিএনএর যে দ্বিতন্ত্রী মডেল কোন বিজ্ঞানী তৈরি করেছে? অপশন লিখে দিলেই হবে। চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, অ্যাডেনিন এবং থাইমিন ড্যাশ হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হচ্ছে, আর গুয়ানিন এবং সাইটোসিন ড্যাশ হাইড্রোজেন বন্ধনী দিয়ে তৈরি হচ্ছে। অ্যাডেনিন আর থাইমিন, আমি বললাম যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন হচ্ছে দুটো হাইড্রোজেন বন্ধনী, আর গুয়ানিন আর সাইটোসিন হচ্ছে তোমার তিনটে হাইড্রোজেন বন্ধনী দিয়ে তৈরি হচ্ছে। তাহলে 2 এবং 3 উত্তর নাম্বার আমার অপশন এ। নেক্সট প্রশ্ন চলে এসো, ডিএনএর একটা প্যাঁচের মাপ কত? একটা প্যাঁচের মাপ হচ্ছে 3.4 দেওয়া আছে, 3.4 অ্যাংস্ট্রম, বা অনেক বইতে 3.34ও দেওয়া আছে। তাহলে 10খানা প্যাঁচ আছে, 8 থেকে 10টা, তাহলে 10টা প্যাঁচের টোটাল মাপ যদি জিজ্ঞেস করে ডিএনএর টোটাল দৈর্ঘ্য কত হয়, তাহলে ইন্টু 10 করে দেবে, তাহলে 34 অ্যাংস্ট্রম করে দেবে, মাথায় একটা শূন্য হবে এর মাথায়। নেক্সট কোশ্চেনে চলে এসো, ডিএনএ সংশ্লেষিত হয় কোন দশায়? কোষ বিভাজনের বিভিন্ন দশা আছে। কোষ বিভাজন যখন আমি পড়াবো তখন বিভিন্ন দশা রয়েছে। যদি কোষ বিভাজনের বিভিন্ন প্রক্রিয়া তোমরা চাও স্যার আমাদের জন্য ইউটিউবে নিয়ে আসুন, তাহলে পরে কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ স্যার কোষ বিভাজন ক্লাস নিয়ে আসুন, তাহলে আমি কনসেপ্ট সহকারে বলবো যে কি কি দশা হয়, ইন্টারফেজ দশা কি কি হচ্ছে, মাইটোটিক ফেজ কিভাবে হচ্ছে, ইন্টারফেজের মধ্যে কি কি দশা রয়েছে, তার মধ্যে এস বলে একটা দশা রয়েছে। তো এস দশার মধ্যে জি1 দশা, তারপরে এস দশা, জি2 দশা, এরকম দশা রয়েছে। এবং মাইটোটিক ফেজের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই দশাগুলো রয়েছে। কি হয় সেখানে এবং কি কি প্রশ্ন দেয় এগুলো আমরা আলোচনা করব অন্য ক্লাসের মধ্যে। শুধু এইটুকুনি মনে রাখবে, ডিএনএ সংশ্লেষিত হচ্ছে ইন্টারফেজের এস দশার মধ্যে। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট চলে এসো আরএনএ। আরএনএ নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে এখানে রাইবোজ শর্করা পাওয়া যাচ্ছে, ফসফরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। আর নাইট্রোজেন বেস কি কি পাওয়া যাচ্ছে? অ্যাডেনিন, গুয়ানিন তো পাওয়া যাচ্ছেই যাচ্ছে। অ্যাডেনিন, গুয়ানিন কোথায় গেল? এই যে অ্যাডেনিন, গুয়ানিন তো পাওয়া যাচ্ছেই যাচ্ছে। এই দুটো হচ্ছে পিউরিন বেস। আর পিরিমিডিন বেসের মধ্যে বাবা সাইটোসিন পাওয়া যাচ্ছে, আর ইউরাসিল পাওয়া যাচ্ছে। এজিসিইউ, ওটা ছিল এজিসিটি, আর এটা হচ্ছে এজিসিইউ। তাহলে এখানে এটা হচ্ছে পিরিমিডিন বেস, এটাও তুমি মনে রাখবে, এটা হচ্ছে বাবা পিরিমিডিন বেসের মধ্যে পড়ছে। দেখো এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে একবার দেখে নিই। তার আগে বলি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম বলে দিয়েছি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে কি বাবা? না রেপ্লিকেশন। সেন্ট্রাল ডগমা, তিনটেকে একসঙ্গে বলছি। আরএনএর কাজ একবার আমরা দেখে নেব। আরএনএর মেইন কাজ হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করা, আর ডিএনএ যেটা বলবে ডিএনএর নির্দেশাবলীকে বহন করা, ডিএনএর নির্দেশ অনুযায়ী কাজ করা। আরএনএর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। প্রত্যেকের কাজ আলাদা আলাদা রয়েছে, কিন্তু প্রত্যেকের সম্মিলিত কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ডিএনএর নির্দেশাবলীকে বহন করে নিয়ে যাওয়া। এবং যেখানে ডিএনএ থাকে না, কিছু কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ পাওয়া যায় না, সেখানে কি করে? সেখানে আরএনএ জেনেটিক পদার্থ রূপে কাজ করে, সে হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, যেখানে ডিএনএ পাওয়া যায় না। এগুলো লেখা আছে, একবার এখান থেকে পড়ে নেবে। কি কি কোশ্চেন দিয়েছে আমরা দেখে নিই। পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারটির নাম কি? পিউরিন, কি কি পিউরিন পাওয়া যায়? না এ জি, এ জির মধ্যে কোনটা রয়েছে? এখানে অ্যাডেনিন রয়েছে, গুয়ানিন এখানে নেই, তাহলে অ্যাডেনিন আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে এসো, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার নয় কোনটা? তার মানে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার নয় বলেছে, তাহলে পিরিমিডিন জাতীয় কোনটা কোনটা হয়? ওখানে ছিল অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন জাতীয়, আর বাদ বাকি হচ্ছে সাইটোসিন, ইউরাসিল,
থাইমিন, এগুলো হচ্ছে তোমার পিরিমিডিন জাতীয়। তাহলে এখানে কোনটা পিরিমিডিন জাতীয় নয়? উত্তর কি হবে? গুয়ানিন। গুয়ানিন হচ্ছে পিউরিন জাতীয়। এ এবং জি এই দুটো হচ্ছে পিউরিন জাতীয়। নেক্সট চলে এসো, আরএনএতে থাইমিনের বদলে কোন খাটটি পাওয়া যায়? এটাও তুমি আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে। একেবারে সহজ প্রশ্ন। অ্যাডেনিন, গুয়ানিন, আর কি কি পাওয়া যাচ্ছে এখানে? না, আরএনএর মধ্যে অ্যাডেনিন গুয়ানিন তো পাওয়া যায়, তার সঙ্গে সিইউ সাইটোসিন এবং ইউরাসিল পাওয়া যাচ্ছে। তাহলে থাইমিনের জায়গায় কি পাওয়া যাচ্ছে? ইউরাসিল পাওয়া যাচ্ছে। বলেই দিলাম, কমেন্ট বক্সে বলার দরকার নেই, অলরেডি আমি বলে দিলাম। পরের একটা কোশ্চেন তোমাকে এইচডব্লিউ দেবো, তার আগে তুমি জেনে নাও এই আরএনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য কি কি হয়। আরএনএ ডিএনএর মধ্যে পার্থক্য হয় বাবা, ঠিক আছে, মনে রাখবে। এখানে আরএনএ হচ্ছে তোমার একতন্ত্রী। আরএনএর মধ্যে এই যে অবস্থান করছে এখানে, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, ঠিক আছে, সাইটোসিন, ইউরাসিল, এরা এরকমভাবে অবস্থান করছে, কোনো বন্ড দিয়ে অবস্থান করছে না, দ্বিতন্ত্রী নয়। কিন্তু এখানে অ্যাডেনিন, গুয়ানিন এগুলো হচ্ছে তোমার অ্যাডেনিনের সঙ্গে তোমার থাইমিন দ্বিবন্ধনী, গুয়ানিনের সঙ্গে হচ্ছে তোমার সাইটোসিন ত্রিবন্ধনী, এরকমভাবে অবস্থান করছে কারণ এরা দ্বিতন্ত্রী। এদিকে একটা রয়েছে, এরা হচ্ছে তোমার এরকমভাবে বন্ধনীর সাহায্যে অবস্থান করছে। এবং ডিএনএ, এই জন্য বলা হচ্ছে ডিএনএ কে দ্বিতন্ত্রী, আর আরএনএ হচ্ছে তোমার বাবা একতন্ত্রী। ঠিক আছে বাবা। এবং এটা হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ নিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে রাইবোজ শর্করা নিয়ে তৈরি হচ্ছে। বুঝতে পারবে এগুলো, তুমি দেখলে পারে ছবির মধ্যে বা আমি যেগুলো পড়ালাম। এই সংকেত তোমার পরীক্ষায় দেয় না, অ্যাডেনিন গুয়ানিনের সংকেত পরীক্ষায় দেবে না, কার মধ্যে কোনটা রয়েছে, কোনটা পিউরিন কোনটা পিরিমিডিন, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। তো এগুলো তুমি একটু মনে রাখবে। দেখো এখানে চার্টের মধ্যে লিখেও দিয়েছি, একবার তুমি এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, ডিএনএ আরএনএ এর পার্থক্য কি কি রয়েছে। ঠিক আছে বাবা, চলো কি কি কোশ্চেন এখান থেকে দিয়েছে একবার দেখে নিই। নিচের কোনটি ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে থাকে না? এই কোশ্চেনটা আমি তোমাকে এইচডব্লিউ দিচ্ছি যে ডিএনএ তে পাওয়া যায়, আরএনএ তে পাওয়া যায় না। কোন নাইট্রোজেন খাঁটি? এটা তুমি আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলো। পরের কোশ্চেন দেখে নাও, বলেছে কোনটি পিউরিন নয়? পিউরিন নয় কোনটা? পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে থাইমিনটা হচ্ছে তোমার পিউরিন বেস নয়, থাইমিনটা হচ্ছে তোমার পিরিমিডিন বেস। নেক্সট কোশ্চেন চলে এসো, ডিএনএ এর অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে একত্রে কি বলা হয়? অ্যাডেনিন গুয়ানিনকে কি বলা হয়? পিউরিন, পিউরিন বেস বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন কি হবে? পিউরিন। আর পিরিমিডিন বেস কোনগুলো? ডিএনএ এর মধ্যে যদি বলে, ডিএনএ এর মধ্যে হচ্ছে তোমার সিটি। আর যদি আরএনএ এর মধ্যে বলে, আরএনএ এর মধ্যে যদি আমাকে বলে যে আরএনএ এর পিরিমিডিন বেস কোনটা কোনটা, তাহলে কি হবে? আরএনএ এর পিরিমিডিন বেস হচ্ছে তোমার সিইউ, সাইটোসিন, ইউরাসিল, এটা সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে একজন অপরাধীকে চিহ্নিত করতে গেলে ফরেনসিক বিভাগ যে প্রক্রিয়াটি ব্যবহার করে তার নাম কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, যেটা প্রথমে শুরু করেছিলাম, কুছ তো গড়বড় है दया। ঠিক আছে, इसको फिंगरप्रिंट में डीएनए मिला है, इसको डीएनए मैच करके देखो किसके साथ मैच होता है। ঠিক আছে, ওদের সমস্ত অপরাধীদের ডিএনএ থাকে, স্যাম্পল থাকে, সেগুলো ম্যাচ করিয়ে দেখে। এরকমভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, অপরাধীকে চিহ্নিত করা হয়, এই টাইপের জিনিসপত্র করা হয়, কে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। অত্যাধুনিক পদ্ধতি। এখান থেকে খুব সহজেই এক বিন্দু রক্ত দিয়ে, একটা চুল দিয়ে, একটা নখের কোনো টুকরো দিয়ে ডিএনএ টেস্ট কিন্তু করা যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন আমাদের আজকে শেষ হয়ে গেল। ডিএনএ এবং আরএনএ যা করালাম ক্লাসের মধ্যে, এই ডিএনএ আরএনএ থেকে সেগুলো যথেষ্ট। যারা পুরো ক্লাস করলে তাদেরকে এইটুকুনি বলতে পারি যে যদি ডিএনএ আরএনএ থেকে প্রশ্ন দেয়, ক্লাসের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।